আপনারা দেখছেন SR24x7 নিউজ। শিল্পী ক্রিয়েন্সিভ নিবেদিত, নিপেন বিশ্বাস প্রযোজিত ও শিল্পী চক্রবর্তী পরিচালিত বাংলা নতুন কাহিনীচিত্র অনলাইন হবে। কাহিনীচিত্রের মুক্তির আগে আজ এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হলো অনলাইন হবের পোস্টার ও ট্রেলার। পোস্টার ও টিজার মুক্তি উপলক্ষে ICCR 3 নম্বর লেকচার হলে উপস্থিত ছিলেন এই কাহিনীচিত্রের অভিনেতা তমাল রায়চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিশু অভিনেতা যশ চ্যাটার্জি সহ একাধিক কলাকুশলীরা। পোস্টার উন্মোচন ও ট্রেলার মুক্তির পর এই কাহিনীচিত্রের কাহিনীকার, চিত্রনাট্যকার তথা পরিচালিকা শিল্পী চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 94 মিনিটের এই কাহিনীচিত্র বর্তমান সমাজের এক জ্বলন্ত সমস্যার দিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করবে। সেই অভিজ্ঞতাটাই ও হয়তো ভেবেছে যে আমারটা অভিজ্ঞতা একটু কাজে লাগবে, কিন্তু শিল্পী সামনেই আছে। তবু বলবো, যখন ও ছবিটা বানাচ্ছিল না, ও ভেবেছিল একটা টেলিফিল্ম বানাবে। তখন আমি টেলিফিল্মটা আমাকে গল্প শোনালো, আমার খুব ভালো লেগেছে। তখন আমি ভাবলাম, ও যদি টেলিফিল্মই বানায়, টেলিফিল্মের ভবিষ্যতের থেকে সিনেমার ভবিষ্যৎটা কিন্তু অনেক বেশি লংজিভিটি আছে। একটা সিনেমা মানে একটা ইতিহাস হয়ে যেতে পারে সেই ছবি যদি লোকের ভালো লাগে। তখন আমি বললাম, তুমি যখন একটা ভালো প্রযোজক পেয়েছো, যিনি সামনে বসে আছেন, উনি প্রচণ্ড সহযোগিতা করেছেন শিল্পীকে, তখন আমি ভাবলাম, ও যখন একটা ভালো প্রযোজক পেয়েছে, তাহলে এই টেলিফিল্মটাকেও সিনেমাই করুক। তোকে বলতেও তখন বললো, তাহলে গল্পটা তো বানাতে হবে, আর তুমি নিজে রাইটার, নিজে অভিনেত্রী, তুমি তো গল্প বানাতে পারবে, কাউকে দরকার হবে না। তো এটা আমার মনে হয়েছিল যে ও ছবিটাই বানালে ওর পক্ষে ভালো হবে। তো আলটিমেট ও ছবিটা বানানো, সেই ছবিতে আমাকে একটা অভিনয়ের চরিত্র দিয়েছে, যেটা দেখলেন। আরও অনেক কিছু কাজ ছিল, একটা ট্রেলারে তাতে কিছু দেখানো যায় না। তো আজকে সেই ছবিটা রিলিজ হচ্ছে। আমার মনে হয় যে শিল্পীর জীবনে আরেকটা শিল্পী তৈরি হয়ে যাবে, আর সবাইকে এই উৎসাহ ও দেবে যে টেলিফিল্ম নয়, চেষ্টা করলে একটা সিনেমা বানানো যায় এবং সেটা অস্কার অবধি পৌঁছানো যায় বলে আমার বিশ্বাস। যদি লোকের ভালো লাগে, লোকের মন জয় করতে পারে। ও সমাজের যে গল্পটা বলেছে অনলাইন, সত্যি তো অনলাইন সব কিছু এখন অনলাইন ছাড়া হয় না। তো দেখা যাক অনলাইন আমাদের কতটা সাফল্য দেয়। তবে আমার বিশ্বাস এই ছবি সাফল্য দেবে, কারণ একটা অনেক কষ্ট করে, অনেক ভেবে চিন্তে নিজের গল্প, নিজের চিত্রনাট্য দাঁড় করিয়ে এই ছবিটাও তৈরি করেছে। তাই সবার আশীর্বাদ, সবার ভালোবাসা ছাড়া কিছু হয় না। একটা শিল্পীর উত্থান পতন সব কিছুই নির্ভর করে কিন্তু জনগণ, মানে আপনারাই হলেন গড। আপনাদের গড সাহায্য করছে, বলছে যে একে উৎসাহ দাও। সেখান থেকে ছবি হয়, নানান রকম মানে ইতিহাস হয়ে যায় সেই ছবি। তা শিল্পীর ছবি যাতে ইতিহাস হয়, সেটাই আমরা ভাববো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। হ্যাঁ, আকাশে প্রকাশ হোক, হিতৈষীর জন্য রইল অনেক শুভকামনা। তবে এখন প্রথম আমরা পোস্টার লঞ্চ করব, আসলে আজকে ট্রেলার লঞ্চের জন্য। গুড ইভিনিং। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ দেব, আমার ডাকে এভাবে সবাই চলে এসেছেন। আর সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করব, খুব ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এগিয়ে যেতে চাই। আজকে এই অনলাইন হবে আমার একার প্রচেষ্টায় কখনোই গড়ে ওঠেনি, উঠতে পারে না, পারতো না। আমি সবার কাছে ঋণী, সবার কাছে কৃতজ্ঞ, সবার কাছে শিখেছি। রাজেশ শর্মা থেকে শুরু করে আমি যেরকম বিগ সেলিব্রিটিকেও রেখেছি, আবার রঞ্জন ভট্টাচার্যের মতো, সোমা চক্রবর্তীর মতো যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা নাম উজ্জ্বল করে রয়েছে আমাদের চলচ্চিত্র জগতে, তাদেরকেও আমি হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে এনেছি। অবশ্যই অভিভাবক হিসেবে তমালদার মতো ব্যক্তিত্ব রয়েছেন। ইন্ট্রোডিউস করেছি যাদের প্রতিভা আছে, ইচ্ছে আছে, যারা রূপলী পর্দাকে আরো আলোকোজ্জ্বল করে দিতে পারে। ইন্ট্রোডিউস করেছি মধুমিতা গুপ্তা, দ্য বিউটিফুল লেডি, এবং প্রচন্ড ডেডিকেটেড। ও রাজেশ শর্মার এগেনস্টে একটা রোল প্লে করেছে। তুলে এনেছি প্রতিভার খনি যশ চ্যাটার্জি, যশ এত ভালো অভিনয় করে, আমার অনেক ছবিতে কাজ করেছে, ভবিষ্যতে হিরো। তুলে এনেছি আকাঙ্ক্ষা রায়। আর তুলে আনার দরকার হয় না, যে সমস্ত অভিনেত্রীরা কাজ করে চলেছে নিরন্তর, সেরকম আরেকজন অভিনেত্রী রোজি রায়। আরেকজনকে আমার ডাকা হয়নি মঞ্চে, উনিও কিন্তু খুব ভালো অভিনয় করে তার প্রতিভা
প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রিয়াঙ্কা চ্যাটার্জি। প্রিয়াঙ্কা, আমি একটু স্টেজে আসার অনুরোধ করছি। তো এদের সবাইকে নিয়েই বিন্দু বিন্দু জল দিয়ে একটা সাগর তৈরি করার চেষ্টা করেছি। বাকিটা আপনাদের হাতে, আপনাদের সাহায্য, সহযোগিতা, ভালো লাগা, ভালোবাসার উপর নির্ভর করবে অনলাইন ভাবে সাফল্য।